কাছারিঘাট এলাকায় কিন্তু বেশ ভালো ভিড় জমেছে। আর সামনেই কিন্তু মায়ের পুজো হয়েছে, মায়ের কোলে রয়েছেন গণেশ, সেই কারণেই কিন্তু গণেশ জননী মাতা নাম হয়েছে। সকলকে জানাই স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে আমি চলে এসেছি আলোর শহর চন্দননগর। বিগত বছরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমরা ঘুরে দেখেছো। আর আজকে চলে এলাম মানকুণ্ডু স্টেশনে, নামলাম এবং স্টেশনে নেমে চলে এলাম চন্দননগরের গোন্দলপাড়ার কাছারিঘাট এলাকা। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা তিথি চন্দননগর গোন্দলপাড়ার কাছারিঘাট এলাকায় গণেশ জননী মাতার পুজো হয়ে থাকে। আর সেই পুজো ঘুরে দেখতে চলে এলাম। চন্দননগর এমনিতে তো আমরা প্রত্যেক বছর এসে থাকি আলোর শোভাযাত্রা দেখতে, জগদ্ধাত্রী পুজো দেখতে, কিন্তু এবছর আমি চলে এলাম চন্দননগরের এই বিখ্যাত এবং সুপ্রাচীন গণেশ জননী মাতার পুজো দেখতে। তো দেখি তাদের এবছরের উৎসব কিভাবে সেজে উঠেছে। আর আমরা একদম পুজো প্রাঙ্গণ চত্বরে চলে এসেছি। আর এখানে এই পুজোকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক বছর একটা মেলা বসে। আর এই মেলাকে কেন্দ্র করে এখন সন্ধ্যেবেলা চন্দননগরের এই কাছারিঘাট এলাকায় কিন্তু বেশ ভালো ভিড় জমেছে। আর সামনেই কিন্তু মায়ের পুজো হয়েছে, আর আমরা সেখানে যাব। তার পাশাপাশি কিন্তু যে বিপুল ভক্ত সমাগম যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেক বছর কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে আমরা লাখ লাখ ভক্ত সমাগম দেখি। আর এবছর আমি যেহেতু এলাম চন্দননগরের এই গোন্দলপাড়া কাছারিঘাট এলাকার যে গণেশ জননী মাতার পুজো, সেইখানে আমি দেখাই। এবার মায়ের প্রতিমার সামনে একদম যাব। আর মায়ের প্রতিমার সামনে কিন্তু বেশ ভালো রকম ভিড় রয়েছে, মানে ভক্ত সমাগম ভালো রকমই রয়েছে। আজকে গতকাল বুদ্ধ পূর্ণিমা ছিল, গতকাল বুদ্ধ পূর্ণিমায় পুজো শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন পুজো। আর সেই দ্বিতীয় দিনের সন্ধ্যাতেই আমি এসে উপস্থিত হয়েছি। রয়েছি মায়ের প্রতিমার একদম সামনে। অপূর্ব সুন্দর মায়ের সাজ, তার সাথে যে মায়ের মুখশ্রী এত সুন্দর, দেখলে মানে সত্যি মন ভরে যায়। আর চন্দননগরের প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোয় যে মায়ের যে মুখশ্রীর একটা ছাপ থাকে, সেই ছাপ কিন্তু একটা চন্দননগরের যে বিশেষত্ব, সেই বিশেষত্বের সেই মুখশ্রীর ছাপ কিন্তু এই গণেশ জননী মাতার মুখশ্রীতেও দেখতে পাচ্ছি। এবং মায়ের সাথে দেখতে পাচ্ছি মায়ের এপাশে দুপাশে কিন্তু জয়া আর বিজয়া মায়ের দুই সখী রয়েছে। আর মা কিন্তু সিংহের ওপর অধিষ্ঠান করে রয়েছে। মায়ের যে পুজোর কাজ, সেই পুজোর কাজ কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। আগামীকালকের পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও চলছে তার সাথে সাথে। আর তার সাথে দেখাই মায়ের পাশাপাশি তো মা তার সাথে সাথে জয়া বিজয়াতে রয়েছেন, তার সাথে এদিকে কিন্তু রয়েছেন ব্রহ্মা। আর তার পাশাপাশি যদি এদিকে দেখাই, এদিকে কিন্তু আরো একজনকে দেখতে পাচ্ছি। তো আর অবশ্যই যাকে না দেখালেই নয়, মায়ের কোলে রয়েছেন গণেশ, সেই কারণেই কিন্তু গণেশ জননী মাতা নাম হয়েছে। পাশাপাশি আমি দেখতে বলবো মায়ের এই যে সাজ, এই সাজ এতটা সুন্দর করেছে না, সত্যি দেখে একদম মন ভরে যেতে বাধ্য তোমাদের। আর চন্দননগর মানেই সুবিশাল প্রতিমা, তার সাথে মায়ের অপরূপ সাজ, তার সাথে মায়ের এই সুন্দর মুখোশ, সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ লাগে।
হচ্ছে চন্দননগরের কাছারি ঘাট এলাকা, মানে কাছারি ঘাটে যে গঙ্গার ঘাট সেখানে রয়েছি। আর সেখান থেকে যদি এইদিকে মানে গঙ্গার ঘাটের একদম পাড়েই কিন্তু এই পুজোটি হয়ে থাকে। রয়েছি চন্দননগরের কাছারি ঘাট এলাকার যে গণেশ জননী মাতার পুজো, সেই গণেশ জননী মাতার পুজো প্রাঙ্গণ। আর এই বছর তাদের ৭৬তম বর্ষ। এই ৭৬তম বর্ষে জমজমাটভাবে পুজো চলছে এবং যে বিশেষত্বের কারণে কিন্তু প্রত্যেক বছর এই পুজো হয়ে থাকে সেটা হলো প্রত্যেক মায়েরা কিন্তু সন্তান লাভের কারণে বা সন্তান লাভের আশায় এই পুজো করে থাকেন। গণেশ জননী মাতার পুজো চন্দননগরের অন্যতম খ্যাতনামা একটি প্রাচীন পুজোর মধ্যে অন্তর্গত। যাই হোক, তোমাদের চেষ্টা করলাম এই চন্দননগরের কাছারিঘাট এলাকার যে গণেশ জননী মাতা সেই পুজো ঘুরিয়ে দেখানো। প্রচন্ড গরম পড়েছে, আবার সামনে কি ঝড়ও আসবে শুনছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কারা কারা চন্দননগর, মানকুণ্ড, হুগলি থেকে দেখছো আমাকে জানিও। আর পরবর্তী আপডেট নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি সকলের থেকে বিরতি। টাটা।